একজন মানুষ কেবল একটি রুটি চুরি করেছিল, আর এজন্য তাকে ১৯ বছরের জেল দেওয়া হলো। এতগুলো বছর ধরে তাকে প্রতিদিন অপমান সহ্য করতে হয়েছে। অবশেষে মুক্তির দিন এলো, কিন্তু জেলার আবারও জটিলতা তৈরি করলো। সে নির্দেশ দিল তাকে একা শত শত কিলো কাঠ তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। প্রায় অসম্ভব কাজ, কিন্তু জ্যাকের শক্তি ছিল অবিশ্বাস্য। সে সমস্ত শক্তি লাগিয়ে কাঠগুলো তুলে জেইলারের সামনে ফেলে দিল। বাধ্য হয়ে জেইলারকে তার মুক্তির কাগজ দিতে হলো। কিন্তু যখন জ্যাক কাগজটি দেখলো, সেখানে লেখা ছিল যে সে একজন খতরনাক কয়েদি। তাকে প্রতি কয়েকদিন পর পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে। একবারও না গেলে আবার জেলে যেতে হবে। জ্যাকের রাগ ভেঙে পড়লো। একটিমাত্র রুটির জন্য ১৯ বছর তার জীবন হারানো, এটা কি যথেষ্ট ছিল না? কিন্তু জেইলরের চোখে সে সবসময় কয়েদিই থাকবে। বাধ্য হয়ে জ্যাক বাইরে বেরিয়ে এলো। জেল থেকে বের হলেও মনে হলো যেন সে অন্য কোনো খাঁচায় আটকা পড়ে গেছে। সে এদিক ওদিক খুললো, কাজ খুঁজলো, কিন্তু কেউ একজন খতরনাক কয়েদিকে চাকরি দিতে চাইছিল না। ঠান্ডার কোথায় কাহিল হয়ে জায়গা কবরস্থানে পৌঁছলো। সবার জায়গা খুঁজছিল, তখন একজন বয়স্ক মানুষ সামনে এলো। আসলে জায়গাটি কবরস্থান নয়, জাজ ছিল। পাদ্রী তাকে ভেতরে ডাকলেন, খাবার দিলেন, কাপড় দিলেন এবং শোবার জন্য বিছানাও দিলেন। এত প্রতারণা দেখার পরও জ্যাক বিশ্বাস করতে পারছিল না যে কেউ সত্যিই ভালো হতে পারে। রাতে সে চুপি সারে সমস্ত সিলভার নিয়ে পালালো, তবে বেশি দূর যেতে পারে। পুলিশ তাকে ধরে ফেললো। জ্যাক ভাবলো এবার আর বাঁচা অসম্ভব, কিন্তু যা সে স্বপ্নেও ভাবেনি। পাদ্রী পুলিশকে করলেন, এই সিলভার আমি নিজেই জ্যাককে উপহার দিয়েছি, আর দুটি সবচেয়ে দামি ক্যান্ডেল স্ট্যান্ডও ভুলে গিয়েছিলেন। এগুলো তো তোমার। পুলিশকে তাকে ছেড়ে দিতে হলো। পুলিশ চলে গেলে পাদ্রী জ্যাককে বোঝান, এই জিনিসগুলো দিয়ে ভালো কিছু করো এবং ভালো মানুষ হও। জ্যাক ভিতরে ভিতরে নড়ে উঠলো। সে মুক্তির কাগজগুলো ছিঁড়ে ফেললো এবং সিদ্ধান্ত নিল পুরনো জীবন ভুলে নতুন ভাবে বাঁচবে। এইভাবে ৮ বছর কেটে গেল। সেই সিলভার ব্যবহার করে জ্যাক নিজেকে বদলে নিল। সে কাপড়ের ফ্যাক্টরি খুললো এবং শহরের মেয়র হয়ে গেল। একদিন হঠাৎ বাইরে চিৎকার শোনা গেল। একটি গাড়ি উল্টে গিয়েছিল, নিচে এক বয়স্ক মানুষ চাপা পড়েছে। জ্যাক সমস্ত শক্তি ব্যবহার করে গাড়িটি তুলে দিল। ঠিক সেই সময় জেলার তাকিয়ে দেখলো। এত শক্তি সে একবারই দেখেছিল শাল আর জেইলরে। জেলার সন্দেহ করলো এই মেয়র আসলে সেই পলাতক কয়েদি। পরের দিন প্যারিস পুলিশের কাছ থেকে খবর এলো বহু বছর আগের পলাতক ধরা পড়েছে এবং কোর্টের পর তার সাজা হবে। লজ্জিত জেলার জ্যাকের কাছে ক্ষমা চাইতে এলো। জ্যাক বলল, কিছু মনে করবেন না, আপনি শুধু আপনার কাজ করেছেন। কিন্তু জ্যাকের সামনে এখন সমস্যা। যদি সে চুপ থাকে, একজন নিরপরাধ ব্যক্তি তার জায়গায় সাজা ভোগ করবে, আর যদি সত্যি বলে, তার সব পরিশ্রম, নাম, যশ সব চলে যাবে। দ্বিধায় পড়ে জ্যাক চার্চ থেকে সিলভার স্টিক্স গুলো দেখলো। মনে পড়লো পাদ্রী কিভাবে অন্ধকারে তাকে আশা জুগিয়েছিলেন। জ্যাক সিদ্ধান্ত নিল এবার সে অন্য কারোর জন্য আশা হবে। সে দৌড়ে কোর্টে গেল এবং সবার সামনে সত্য স্বীকার করলো, আমি আসল পলাতক, এই মানুষটি নির্দোষ।